মসজিদ কয়টা আছে দুনিয়াতে তুমি কইতে পারবা? না। কিছু জানবে কিভাবে? কারণ সে তো আপনার মতো এত জ্ঞানের অধিকারী। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই। তাহলে তুমি যে বললা আমার মসজিদে যেতে, সারা দুনিয়ার ভিতরে মসজিদ আছে দুইটা, মসজিদে আলাকসা, মসজিদে নববী। হ্যাঁ, সারা বিশ্বের ভিতরে মসজিদ আছে দুইটা, আর বাকিগুলো তো আপনার বাবার ঘর। कौन है ये लोग, कहाँ से आते हैं? যে মানুষ নামাজ পড়ে ওগুলোতে কি করে? আপনার বাবার গোলামি করে, তাই না? ওগুলো তো মসজিদ না। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? যেটা আমার আল্লাহ 30 পারা কোরআনে 6666 আয়াতের ভিতরে বলছে, 114 খানা সূরার ভিতরে। তো মসজিদ হইলো দুইটা। তোর মরণের চুলকানি উঠছে। আমরা বলতেছি লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ, মসজিদের শেষ নেই। তো মসজিদ খোঁজো, আগে মসজিদ খুঁজা নামাজ পড়ো। আগে মসজিদ খুঁজো, তারপরে নামাজ পড়ো। এই হলো পাগলের কথা। হঠাৎ করে এই পাগল ছাগল গুলো যে কোত্থেকে আসে আল্লাহ ভালো জানে। হয়তো কোনো চিড়িয়াখানা থেকে এদেরকে ছেড়ে দিয়েছে, অথবা পাবনা থেকে পালিয়ে এসেছে। কেউ ধরে এদেরকে পাবনা পাঠিয়ে দেন, ভালো হবে। মানুষ দেখা এমন ইমাম, যে ইমামের পিছনে নামাজ পড়তে হইব, যে বেতনভুক্তদারের পিছনে কোনোদিন নামাজ হবে না। না, হুজুরদের পিছনে নামাজ হবে না। হুজুরদেরকে বেতন দিয়ে রাখে, এই জন্য তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ হবে তো এই ভাইয়ের পিছনে, যে নাকি গাজা খেয়ে আসে, একটু পরে স্বীকার করবে সে। যে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কোরআনে কোনো ভুল ত্রুটি নাই। তা আমরা এই কোরআন, আমিও তো মানুষ, তুমিও মানুষ। আমি তো তোমার ডিস্টার্ব করি না। আমি একটুখানি গাঁজা খাই দেখি, এই জন্য আমি তোমার কাছে খারাপ। কিন্তু যারা নি এরকম হাজার হাজার কোটি কোটি টাকার পাহাড় নিয়ে ঘুরতেছে, কালো টাকার পাহাড় নিয়ে ঘুরতেছে, তারা কি করতেছে? ও আমরা এখন রাস্তাঘাটে থাকি দেখে আমাদের কিছু নাই দেখে এই জন্য এরকম নাকি? যারা হাজার হাজার কোটি টাকার পাহাড় নিয়ে ঘুরেন, তারা ঘুরেন কেন? তারা এই ভাইকে দিলে তো পারেন। সে আপনাদের ঘুরতে নিষেধ করছে। আপনার কালো টাকা কেন নিয়ে ঘুরেন? সে একটু গাঁজা খায়, তাই বলে দোষ? আপনারাও খান, ভালো হবে। আপনারাও ভাইয়ের মতো গাঁজা খান, সব ঠিক হয়ে যাবে। যারা সামান্য একটু গাঁজা খায়, তাদের সাহস ও শক্তি ও পরিকল্পনা একটু দেখেন। গাঞ্জার কি পাওয়ার তা দেখতে পাচ্ছেন আপনারা? এটি গাঞ্জা খেয়ে তার অবস্থা পুরাই শেষ। এদের অবস্থা দেখে আমি হাসতেও পারি না, কাঁদতেও পারি না, কি বলবো আর। যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।